একটা ব্রেকের পর সঙ্গে রয়েছি আমি শ্রেয়সী, আর তোমরা দেখছো শিশু কিশোর আসর। আর সঙ্গে শুধুমাত্র আমি নই, সঙ্গে রয়েছে দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা, যাদের সাথে সময় কাটালে সময়টাতে কিভাবে চলে যায় আমি সত্যি বুঝে উঠতে পারি না। আর সেই সাথে আমার এপাশে রয়েছে ভীষণ মিষ্টি আর দুষ্টু একজন বন্ধু, যে অনেকক্ষণ ধরে অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে যে তার আবৃত্তি আমি কখন শুনবো। তাই না দেবদত্তা? আবৃত্তি শোনাবে তো এবার? তাহলে আর অপেক্ষায় রাখছি না, আমি দেবদত্তার আবৃত্তিটা শুনে তারপর দেবদত্তার সাথে গল্প করব, কেমন? তুমি শুনিয়ে দাও তোমার আবৃত্তি, কি শোনাবে বলো? দুষ্টু। দুষ্টু শোনাবে? তুমি নিজেও দুষ্টু, দুষ্টুই শোনাবে? আচ্ছা বেশ, তাহলে চলো শুনিয়ে নি তোমার আবৃত্তি, কেমন? দুষ্টু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যায় সবাই। মিত্রদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নানা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে দয়ালো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ। কেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচ করি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গভাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যায় সবাই। তোমার কথা আমি জানো, শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনো। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না গো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো নমস্কার। জোরে একটা হাততালি হয়ে যাক দেবদত্তার জন্য, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি হয়েছে। আচ্ছা কেমন লাগলো তুমি বলো তো এবার, তোমার কেমন লাগলো আবৃত্তি শুনিয়ে? ভালো। ভালো লেগেছে? দেবদত্তার সবচেয়ে বেশি কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া? খেলতে ভালো লাগে। পড়াশোনা করতে ভালো লাগে? দেবদত্তা এমন কি দুষ্টুমি করেছে যার জন্য মা খুব বকা দিয়েছিল? বেশি দুষ্টুমি করিনি। বেশি দুষ্টুমি করনি? মা বকা দেয় নাকি দেয় না? অল্প বকা দেয়, নাহলে বেশি বকা দেয় না। বেশি বকা দেয় না? আর সবচেয়ে বেশি দেবদত্তা কাকে ভালোবাসে, মাকে না বাবাকে? মা বাবা দুজনকেই। দুজনকেই। আর দেবদত্তা যখন হচ্ছে একা একা থাকে বাড়িতে, যখন হচ্ছে দেবদত্তার মনে হয় যে আর কিছু ভালো লাগছে না, তখন দেবদত্তা কি করে? ছবি আঁকতে বসে কি? ছবি আঁকে? হ্যাঁ। আচ্ছা বেশ, খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। এবার কিন্তু আমার ওপাশে রয়েছে আরেকজন বন্ধু, অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে। নমনীল অপেক্ষায় রয়েছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ। তাহলে আজকে আমাদের তুমি কি শোনাবে? তবলা। তবলা শোনাবে, তবলা বাজিয়ে আমাদেরকে শোনাবে, তাই তো? আচ্ছা বেশ, তাহলে দেরি না করে আমরা চলে যাচ্ছি নবনীলের পারফরমেন্সে।
জোরে একটা হাততালি হয়ে যাক নবনীলের জন্য। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। নবনীল, তোমার কেমন লাগলো আজকে? খুবই ভালো। ভালো লেগেছে? আচ্ছা নবনীল, তুমিও কি বাড়িতে অল্প দুষ্টুমি করেছো? হ্যাঁ। আর সবচেয়ে বেশি মা বকা দিয়েছে এমন কি করার জন্য? সবচেয়ে বেশি বকা দিয়েছিল আমাকে হচ্ছে, আমি রান্নাঘরে হচ্ছে মাঝে মাঝে চিনি খেতাম, তো একদিন চিনি কৌটাটা ভেঙে ফেলেছিলাম তার জন্য। ইস, তাহলে কি এই চিনির গল্পটা শুনে দেবদত্তর কোন রাইমসটা মনে পড়ছে? মনে পড়ছে কোনো রাইমসের কথা? জনি জনি মনে পড়ছে না? মনে পড়ছে না। আচ্ছা এবার আমাকে বলো তো, কি খেতে ভালোবাসো নবনীল তুমি? সবচেয়ে বেশি ম্যাগি। ম্যাগি খেতে ভালোবাসো। আর দেবদত্তা কি খেতে ভালোবাসে? আমিও ম্যাগি। ম্যাগি খেতে ভালোবাসো। আর তার সাথে আমি যদি বলি স্টোরি বুক পড়তে কে ভালোবাসে এখানে? আমি। আর আমি। তুমিও? আর কার্টুন দেখতে কারা কারা ভালোবাসে? আমি। আমিও। আর দেবদত্তার প্রিয় কার্টুন কি? ভীম। ভীম। আর নবনীলের? শিনচ্যান। শিনচ্যান। আর তোমার সৌরেন্দু? বিড়লা বুড়ো বাবাই। আর তোমার? ডোরেমন। ডোরেমন। তাহলে সবারই কিন্তু প্রিয় কার্টুন ক্যারেক্টার রয়েছে তার মানে। আর তার সাথে কিন্তু সবাই গল্পের বই পড়তেও ভালোবাসে, তাই না? সত্যি গল্পের বই পড়াটা কিন্তু আমাদের অভ্যেসের মধ্যে রাখাটা ভীষণ দরকার, যেটা অনেকটা হারিয়ে যাচ্ছে। আর খুব ভালো লাগলো তোমাদের কাছ থেকে এই অভ্যেসটা তোমাদের মধ্যে রয়েছে এখনো, সেটা জানতে পেরে। তাহলে আমার এই খুদে খুদে বন্ধুদেরকে তো আমি খালি হাতে যেতে দিতে পারি না একেবারেই, তাই না? তাই তোমাদের জন্য কিন্তু আমার কাছে সার্টিফিকেট রয়েছে। তোমাদের সবাইকে আমি সার্টিফিকেট দিয়ে তারপর আবার আড্ডাতে ফিরে আসছি, কেমন? তাহলে ঘড়ির কাঁটা কিন্তু বলছে এবার সময়টা শেষ হয়ে গেছে, তাই না? আর সময়টা শেষ হয়ে যাওয়ার কথা শুনলে আমার কিন্তু বড্ড মনটা খারাপ হয়ে যায়। কেননা আমার মন শরীর সবটাই ভালো হয়ে যায় খুদেদের সাথে গল্প করে সময় কাটিয়ে। সবার আজকে কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে? আমার সাথে গল্প করে ভালো লেগেছে? আমাকে বাড়িতে নিয়ে যাবে তাহলে? হ্যাঁ। একদম। হ্যাঁ। তাহলে তো আমাকে দেবদত্তা বলেছে বাড়িতে নিয়ে যাবে ওর, তাহলে আর মন খারাপের কোনো কারণ নেই, তাই না? তাহলে দেবদত্তার সাথে তো আমি বাড়ি যাচ্ছি আজকে। আর সেই সাথে সবার সাথে আবার দেখা হবে, সবাই আবার আসবে, অন্য কোনো এপিসোডে নিশ্চয়ই দেখা হবে। আর যারা ওপার থেকে দেখছো তোমাদের বলবো তোমরাও আর দেরি করো না, শীঘ্রই চলে এসো আমার সাথে বন্ধুত্ব করতে, আমার সাথে আড্ডা দিতে, আর আমার এই শিশু কিশোর আসরকে আরো সুন্দর করে তোলার জন্য। আর সেজন্য কি করতে হয়, প্রোগ্রামের শেষে আমাদের সিসিএন বিনোদন অফিসে ফোন করে একটু যোগাযোগ করে নেবে। আর সময় যখন শেষ তখন তো আজকের সময় এখানেই শেষ করতে হবে। তাই শিশু কিশোর আসর থেকে আজকে আমি শ্রেয়সী তোমাদেরকে জানাবো টাটা বাই বাই। কিন্তু তার সাথে বলবো তোমরা সবাই খুব ভালো থাকবে আর ভীষণ সুন্দর থাকবে, সবাইকে ভালো রাখবে, সকলকে ভালোবাসবে। সবাই টাটা করে দাও। টাটা। টাটা।